মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি শৌকতের জীবন সংশয় থাকে আমার নিরাপত্তা তুলে আমি শৌকতকে দেব। তোমার হয়তো এই বাইট মনে আছে, খুব চলেছে মিডিয়াতে ওই সময়, আমার নিরাপত্তা তুলে নিয়ে আমি শৌকতকে বিশেষ নিরাপত্তা দেব ভাঙড়ের মাটিতে। কে বলছেন? দলের তদানীন্তন সুপ্রিমো, চেয়ারপারসন অফ তৃণমূল কংগ্রেস পার্টি, এক্স সিএম, তখন তিনি কারেন্ট সিএম, তিনি ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলছেন আমার সিকিউরিটি তুলে আমি শৌকতকে দেব। সেই শৌকত এই বোম বিস্ফোরণ এবং এই ঘটনার সঙ্গে যুক্ত। আজকে সামনে আসলো। যদি আরও আরেকবার তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষ ভরসা রাখতো, এরা আবার দাপিয়ে বেড়াতো। বাড়িতে গেরুয়া রং হতো না, গেরুয়া সবুজ রং হচ্ছে শৌকতের বাড়িতে। সেই ছবি আমাদের প্রতিনিধি মফিজুল তুলে ধরেছে। যদি সম্ভব হয় সেই ছবিটা একবার সাইড বাই সাইড আমরা দেখিয়ে দেবো। শওকতকে আমরা কোন ইয়েতে রাখবো, ভালো তৃণমূল না খারাপ তৃণমূল? উনি এখন হেরে গেছেন, উনি কোনো তৃণমূলই কোনো তৃণমূলই না। উনি এখন কোন দিকে, উনি কালীঘাটে যাচ্ছেন না নাকি বাড়ির রং করিয়ে নিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে আমি জানি না। আমার যখন ঢুকলাম আলোচনা হচ্ছিল পুকুর থেকে অস্ত্র উদ্ধারের, তো তখন তুমি বলি পুকুর থেকে মাছ উঠতে পারে। একজন বিধায়কের কি হতে পারে তার প্রমাণ কয়েকদিন আগে যখন এনআইএ গেছে, ওই সেই গানের কথায় মৌখালির গাঁজাখোর, সেই মৌখালি, উত্তর মৌখালিতে বাড়ির একবার ছবি একটু বড় করে দেখাও প্লিজ। শওকত তো হ্যাঁ, একজন বিখ্যাত মানুষের বাড়ির, এই বাড়ি আমার মনে হয় যে যারা ভালো মতো কাজ করে রোজগার করে বড় বড় ব্যবসায়ী, তাই দেখো বাড়ির ছবি, দেখো অসাধারণ বাড়ির ছবি। এবং এই বাড়িতে যে দোতলা বাড়ি, 12টা এসি লাগানো রয়েছে। আমি জানি না যে টয়লেটের মধ্যে এসি লাগানো ছিল কিনা। 12টা এসি একটা দোতলা বাড়িতে, দেখো বাড়ির গেট দেখো। এই রাত আমি সাধারণ মানুষকে দেখানোর জন্য বলবো, এই হচ্ছে বিরাট বাড়ি, তার সামনে বিরাট লন, পুকুর, নদী, সমস্ত জায়গা দখল করে নেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি মফিজুল গিয়েছিলেন, মানুষের কি অভিযোগ ছিল সন্দেশখালীতে, সেটাও এই আপনার মৌখালিতে, এখানে ক্যানিংয়ে, সেটাও একবার ছোট্ট করে আমি শোনাতে চাইবো। কিন্তু আমি সুদীপ্তার কাছে যাবো। সুদীপ্তা প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম পুকুর থেকে মাছ উঠতে পারে, তুমি বলছো মুখ্যমন্ত্রীর ভালোবাসার পাত্র হলে কত কি করা যায় দেখো। কারণ এটা একটা কোনো রাজনৈতিক দল না, পলিটিক্যাল গ্যাং। তো গ্যাংস্টাররা এরভাবেই কাজ করবে এবং গ্যাংয়ের যিনি মেইন ব্যাপার, যিনি ওই দলের পার্টার, তিনি তার মধ্যে করে এদেরকে বলবেন যে তোমরা এগিয়ে চলো, তোমরা আরো চুরি করো, 25-75 কোনো সমস্যা নেই, আমার সিকিউরিটি তুমি পাবে, কারণ তুমি 25-75 দিয়ে দলকে সমৃদ্ধ করছো। তো ব্যাপারটা হচ্ছে যে কথা প্রশ্ন হচ্ছে জলের মধ্যে থেকে উঠছে অস্ত্র, ধর্মযুদ্ধ করার জন্য। জল নেই, কারণ ছেলে তো নদীর পাড় আটকে, এই শৌকতেরই ছেলে নদীর পাড় বুঝিয়ে দিয়ে বিরাট ক্যাফে করেছে, 20 বিঘা জমির উপর ক্যাফে। পরিবেশের সাড়ে সর্বনাশ করে এই যে কাজগুলি হচ্ছে, এটাও তো বেআইনি। সেচ দপ্তরের জায়গা, তাহলে সেচ দপ্তরের জায়গা, এটা এমনি নদী, ভেড়ি ছিল ওখানে। এইটা কিন্তু সেই আমি তো জানতাম না, জানলে টিকিট দিতাম না মতো ব্যাপার কিন্তু নয়। এটা কিন্তু মুখ্যমন্ত্রী খুব ভালো মতোই জানতেন, জেনে শুনেই তিনি দিয়েছেন। সেটা 16 সালের ঘটনা ছিল, উনি সবই জানেন। ওনাকে বাদ দিয়ে কিছু হয় নাকি? কার সাহস আছে ওনাকে বাদ দিয়ে করবে? তবে শৌকত কিরকম লোক ছিল, আমাদের প্রতিনিধি মফিজুল একটা অনফিল্ড প্রতিবেদন, আমাদের কিছু বক্তব্য সাধারণ মানুষের নিয়েছেন। ছোট্ট করে একটু শোনানোর চেষ্টা করি। যে শৌকত আজকে গ্রেপ্তার হয়েছে, 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে, আসুন শুনবো। তলার উত্তর মৌখালী এলাকায় শওকত মোল্লার বিশাল সাম্রাজ্যের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। তার বাড়ির ভিতরের অংশের ছবি এই মুহূর্তে দেখাবো। একেবারে বিভিন্ন পুকুরের চারদিকে, বাড়ির মাঝখানে বাড়ি, চতুর্দিকে পুকুর, মাছের ভেড়ি যেভাবে বাঁধা হয়েছে, এবং পুরোটাই হচ্ছে তার বাড়ির প্রাচীরের ভেতরের অংশ। তার বাড়ির পাঁচিলের ভেতরের অংশের মধ্যে এরকম আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে একটা বড় মাছের ভেড়ি বা পুকুর টাইপের করা আছে, যেগুলো বাঁধানো। তার আশপাশে বাগান রয়েছে, একাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা কিন্তু এখানে লাগানো রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। 5 বিঘেরও বেশি জায়গা জুড়ে কিন্তু পুরো তার এই বিশাল সাম্রাজ্য, যেটা কিন্তু আমরা এই চত্বরে এসে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে বাড়িটাতে উনি থাকেন, আমরা চোখে যে দূর থেকে দেখতে পাচ্ছি 7খানা এসি লাগানো
লাগানো রয়েছে, আরও হয়তো পেছনের দিকের অংশেও হয়তো অনেকগুলো এসি থাকতে পারে। একটা বাড়িতে যেটা সামনের দিকের অংশ থেকেই 7টা এসি লাগানো রয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং তার বাড়ির চতুর্দিকে যেমন পুকুর রয়েছে, মাছের ভেড়ি রয়েছে, তার বাড়ির পেছনের দিকের অংশে বাগান রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানো রয়েছে, এবং তার বাড়ির একটা অংশে তার দলীয় পার্টি অফিস, যেখানে কিন্তু তিনি তার কাজকর্ম চালাতেন। সদ্ভাব মণ্ডপ নাম দিয়ে এই যে পার্টি অফিস সেটা কিন্তু তিনি চালাতেন। এই জায়গায় তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি কিন্তু চালাতেন এই জায়গা থেকে। সেখানে বহু মানুষজনের যাতায়াত ছিল, এখানে বসে তিনি তার সমস্ত রাজনৈতিক রণকৌশল সেটাও ঠিক করতেন। এনআইএর আধিকারিকরা আজকে সকালবেলা প্রথমে এই জায়গাতেই ঢোকেন, এই পার্টি অফিসে। এই বিষয়ে তো আমি বললাম এক্ষুনি, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ভাঙড়ের বিস্ফোরণের সাথে শওকত মোল্লার যোগাযোগ আছে কিনা, হাত আছে কিনা, কিংবা ওনার কোনো সাহায্য মদত আছে কিনা, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো যে এর পূর্বে ভাঙড়ে যা হয়েছিল ক্ষতি, যা তছরূপ, যা ভাঙাভাঙি, যা গুলি বোমাবাজি, যা কিছু হয়েছিল, অন্যান্য খবর মারফতে যতটুকু আমি জানি বা আমরা জানি, আমরা প্রতিবেশী এলাকার মানুষ, যে এনার হাত আছে, এনার সাহায্য আছে, এনার গুন্ডা বাহিনী নিয়ে যায়, বাইরে থেকে লোক এনে ইনি ওখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওখানে দাঙ্গা হাঙ্গা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি এসবেই ব্যস্ত। এখানকার বিধায়ক নদী চুরি বলতে ওইটা তো জনসাধারণের ঘের ছিল, সবাই ভাগ পেত ওই নদীটায়। মাদলা নদীর উপরে মানে জলকর ছিল, মানে ফিশারি, মাছ তৈরি হয়। এবারে সেই জায়গাগুলো যারা গরিব মানুষ হলটা ছিল, লিজ হলটা, তারা তো কেউ পায়নি। এবারে শওকত মোল্লা আর বানু মোল্লা, এরা যে বানু স্ত্রী যে ইচ্ছা মতন ওই ঘেরগুলো গরিব মানুষের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে ক্যাব তৈরি করেছে, এবং এখনও জল করা আছে। তার ভাই হোটেল তৈরি করেছে, দিনে 1 মাসের মধ্যে কয়েক কোটি টাকার সম্পদ ওখানে বিল্ডিং খাড়া করে দিয়েছে। শেষ পাথর দিয়ে মজাক করে একদম বিল্ডিং করেছে শওকত মোল্লা। আচ্ছা, এবার যাদের জমি ওখানে দখল করা হয়েছিল তাদেরও কিছু বক্তব্য আছে, তাদের জোর করে জমি দখল করে নেওয়া হয়েছিল। আমি একবার নীলাঞ্জনের কাছে যাই। নীলাঞ্জন, ইনি হচ্ছেন দলের গর্ব বলা যেতে পারে দক্ষিণ 24 পরগনায়। ঠিক যেরকমভাবে জাহাঙ্গীর খানের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, শওকত মোল্লার মাথাতেও আরেক হাত ছিল। একটা মানুষের তো দুটো হাত দুজনের মাথায় ছিল। মুখ্যমন্ত্রীও তো বলেছেন তার সিকিউরিটি যাকে দেবেন, মুখ্যমন্ত্রী যার সিকিউরিটি তাকে দিয়ে দেবেন বলছে, এই গুন্ডামি করার সুবিধার্থে। ভাবা যেতে পারে এই যে বিরাট জায়গা পাশে, স্ক্রিনের পাশে দেখাচ্ছে আমাদের প্রতিনিধি, সরকারি জায়গা, সরকারি সেচ দপ্তরের জায়গা ভরাট করে পুলিশ সহায়তায় বিরাট জায়গা। এটা এগুলো কবে করেছেন? এই সমস্ত বিষয়টা কিন্তু তদন্তে আসা উচিত। উনি বললেন তো কয়েকদিন আগেই করেছে। 11 পরে কেন? এটা ভেরি গুড টাইম। এটা বেশ কিছু, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তুই তো ওখানে বসে বোমা বাঁধিস বাস স্ট্যান্ড নিয়ে, কি করবি? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন সেটা আপনারা একবার শুনে নেবেন। কি বলেছিলেন সবাই জানি না, তুই বোমা বাঁধিস না, কি বলেছিলেন? আমার কথা হচ্ছে প্রশাসন কি জানতো, আর জেনে যদি চুপ করে থাকে তার উদ্দেশ্য কি ছিল? না, প্রশাসন জানতো, এটা আপনাকে কে বলছে? আজকে তো দেখতে পাচ্ছি প্রশাসন আজকে গেছে, তাদের কাছে নিশ্চয়ই কিছু প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া গেছে, তার জন্য আজকে এটা মমতা ব্যানার্জির পুলিশ জানতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এ কি বলেছেন? ওই মিটিং এ কি বলেছেন যে আপনাকে থাকে কাইলে তো দেখি কিন্তু নাকি যখন জানতেন না। বাবা, এমসিসি বাদ দাও, সে তো ভোটের সময়, সেটা তো ভোটের সময়। এটা কি একদিনে তৈরি হয়েছে? না, আজকে যেটা হয়েছে একদিনে হয়েছে তোমার? সেটা সবারই তো কটা, আমার প্রশ্ন হচ্ছে কটা বিজেপি, এই যে অরণ্যের কুল, আই লাভ অরণ্যের কুল, এই হচ্ছে তার ছেলের ছেলের ব্যবসা থাকতে পারে না, এটা কিছু ব্যবসা হতে পারে।